এই ভিডিওটা 2023 সালের। সংসারের নানা দায় দায়িত্ব সামলে অনেক সময় ফুটেজ পড়ে থাকে, বানানো হয় না। আজ বানিয়ে ফেললাম। বাংলার লৌকিক ও গ্রামীণ জাগ্রত যেসব শক্তিপীঠ আছে তার মধ্যে আসানসোলের ঘাগরবুড়ি অত্যন্ত জনপ্রিয়। 1985 সাল থেকে আসানসোলের সঙ্গে আমার যোগাযোগ। বেশ কয়েক বছর, প্রায় 10 বছর থাকার সুবাদে পুরনো মাঠের মধ্যে থাকা ঘাগরবুড়ির প্রাচীন মন্দিরটি আমি দেখেছিলাম। সেখানে শুধুই পাথরের 3টে পিণ্ড ছিল। আজ সেখানে বড় মন্দির হয়ে গেছে। কত খ্রিস্টাব্দে? 1620। আছেন ঘাগরবুড়ি চণ্ডী, আর ডান সাইডে যেটা আছে ওটা দুর্গা, অন্নপূর্ণা দুর্গা মা, বুঝলেন? মোটামুটি আজ 250 বছর ওপর হয়ে গেল। ঘাগড়াবুড়ি দেখা দিয়েছিল। আচ্ছা, দেখেছিল। বুড়ি মা ছিলেন ঘাগড়া, এই ঘাগড়া সেই জন্য ঘাগরবুড়ি নামে প্রসিদ্ধ নাম। আসানসোলের এটা বড় মন্দির। সব মায়েদের 7 বোন, তার মধ্যে মা ঘাগরবুড়ি একটা, দুনিয়া বুড়ি আছে, বড়াই বুড়ি আছে, চণ্ডী বুড়ি আছে, কাশি বুড়ি আছে। ইনি দেখা দিয়েছিলেন তো? ইনি তো দেখা দিয়ে ঘাগরবুড়ি। হ্যাঁ, কাকে দেখা দিয়েছিলেন? মা ঘাগরবুড়ি আমাদের দাদু। হ্যাঁ, দাদুকে। আপনার দাদুকে? আচ্ছা, কিরকম করে দেখা দিয়েছিলেন? মা এখানে পুজো করতে এসছে, তখন বনজঙ্গল ছিল। ওই বনজঙ্গলের মধ্যে গাছতলায় বসেছিল। উনি তো রাস্তায় আসতেন পুজো করে। পুজো করে আসার সময় সেই বসে আছেন বুড়ি। দেখছেন উনি সেই দিন রাত্রে বৈশাখ মাস, বৈশাখ মাস ওদের দিন। আসার পর দেখছি, হঠাৎ দেখছি উনিও সেই গাছতলায় বসতেন না, এক বুড়ি বসে আছে। বলছি যে তুই এখানে কে? আমি একটা নাচছি, কেউ তুই চিনতে পারছি না? বলছি না না, কি করে চিনবো না, আমি জানি আমি একজন কেউ আছি, তুই ভালো করে বুঝছি। ঠিক আছে, বাড়ি যা, পরে বুঝছি। সবটা দেখতেছি যে আমাকে যে দেখলি তুই অনেক ভাগ্য বলে আমি ঘাগরবুড়ি চণ্ডীতে আছি, ওখানে আমাকে দেখাবো, বুঝলেন? সেই ঘাগড়া পরবর্তী সময় ঘাগড়া দিয়েছিলেন, ঢাকা নিয়ে ঘাগড়া, সেই ঘাগরবুড়ি এই ছিন্নমস্তা মা আমার গুরুমাকে দেখা দিয়েছিলেন। আপনার নাম? আমার নাম মুক্তি চৌধুরী। আচ্ছা, আপনি আসানসোলের এই পুরনো এলাকার বাসিন্দা। 48 বছর ধরে আছেন বলছেন। আর মানে আপনি এখানে যখন দেখেছেন তখন জঙ্গল পুরো? একদম জঙ্গল ছিল। হ্যাঁ হ্যাঁ, নতুন করে হয়েছে। অ্যাকচুয়ালি উনি থাকতেন ছোট দিঘারিতে, তো রাত্রিবেলা মা নিজের সামনে একটি ছোট মেয়ের রূপ ধরে মানে গিয়েছিলেন। দোকানের বাইরেই বিশাল একটা বটবৃক্ষ আছে। এটাও কিন্তু একদম এইভাবেই আছে, দেখুন আপনারা। অদ্ভুত সুন্দর একটা বটবৃক্ষ, মানে এটা কোর্টের সামনে, আসানসোল কোর্ট, তো একই রকম ভাবে রয়ে গেছে। কিছু কিছু জিনিস না বদলালে বেশি ভালো লাগে। এটা আসানসোলের গঙ্গা হোটেল কত বছর ছিল? এটা 45-46 উপর হয়ে যাবে। গঙ্গা হোটেল এমনই একটা হোটেল যেটা কলকাতার যে কোনো বড় বড় রেস্টুরেন্টের থেকে হার মানিয়ে যায় এর রান্না। আর এখানে যিনি ওনার রয়েছেন, ওনার সঙ্গে সঙ্গে ওনার আরও বোঝের বাড়ি অনেকেই আপনার আমার ছেলে থাকে, ভাগিনা থাকে, আমরা নিজেরাই চালাই এটা। নিজেরাই চালান, অথচ দেখুন কিরকম সেই একই রকম। এখানে এলে মনে হয় সময় থেমে আছে। তো আপনারা যখনই আসানসোল আসবেন, মানে যে কোনো অবস্থাতে এর রান্না কিন্তু কলকাতার যে কোনো বড় হোটেলকে টক্কর দিতে পারে বাঙালিয়ানার স্বাদে। আমি দীর্ঘ 25 বছর পর এলাম। তার আগে এখানে যখন থাকতাম এখান থেকেই খাবার খেতাম, এটার মাঝেও এসছি অনেকবার। তো এটা একটা আশ্চর্য জিনিস যে মানে আসানসোলের গঙ্গা হোটেল বাঙালি খাবার খেতে। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। ভালো।